হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটা রেসিপি, আর সেটা হচ্ছে দই বেগুন। এই রান্নাটা আমি পুরোপুরি নিরামিষভাবে করেছি। এতে পেঁয়াজ রসুন আমি কোনো কিছুই ব্যবহার করিনি, আর এটা বানাতে খুবই কম সময় লাগে, একদম চটজলদি হয়ে যায়। আর উপকরণও একদম সামান্য উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ তোমরা কত টেম্পটিং লাগছে এটা দেখতে। তো চলো শুরু করি দই বেগুন বানানো। এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাকে আমি 8 টুকরো করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর তোমরা চাও তো ছোট ছোট গোল গোল যে বেগুন পাওয়া যায় সেটাও তোমরা ব্যবহার করতে পারো, বা লম্বা যে পাতলা বেগুনগুলো পাওয়া যায় সেটাও তোমরা নিয়ে নিতে পারো। যে কোনো রকমের বেগুন তোমরা এই রান্নাটাতে ব্যবহার করতে পারো। তো এখানে আমি 8 টুকরো করে কেটেছি, তোমরা চাও তো 6 টুকরো করেও কাটতে পারো। আর তোমরা চাও তো এই লম্বা পিসগুলোকেও মাঝখান থেকে আরেক টুকরো করে দিতে পারো, তাহলে একটু ছোট হয়ে যাবে পিসগুলো। তো তোমাদের যেমন খুশি তোমরা বেগুনগুলোকে কেটে নিতে পারো। এবার এই বেগুনটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন। সব বেগুনগুলোর উপরেই আমি ছিটিয়ে দিচ্ছি একটু নুন। আমরা যেমন বেগুন ভাজি ঠিক সেই হিসাবে আমাদের নুনটা দিতে হবে। এবার আমি দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি প্রত্যেকটা বেগুনের উপর একটু একটু করে ছিটিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় বেগুনের, আর এর যে যখন আমি ভাজবো এটা তখন একটা সুন্দর কালার আসবে। এবার এই নুন চিনি আর হলুদের গুঁড়ো সব বেগুনগুলোতে আমি খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে নেব। দেখতে পাচ্ছ ঠিক এভাবে আমি বেগুনের টুকরোগুলোতে মেখে নিলাম। নিয়ে এবার এই বেগুনের টুকরোগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে এর ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যায়। দেখতে পাচ্ছ এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, কারণ আমি বেগুনগুলোকে ভাজবো। এবার আমি বেগুনগুলোকে মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব, যতক্ষণ অবধি না ভালোভাবে বেগুনটা ভাজা ভাজা হয়ে আসছে। এই দেখতে পাচ্ছ হালকা গোল্ডেন কালার চলে এসছে। এবার এগুলোকে আমি উল্টে দেব। আর আমি আবারও বলছি, তোমরা চাও তো, দেখতেই পাচ্ছ আমার কড়াইতে ভালোভাবে জায়গা হচ্ছে না বড় বড় বেগুনগুলো, তোমরা চাও তো এর মাঝখান থেকেও আর এক টুকরো করে নিতে পারো। ঠিক এভাবে উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। ঠিক এইভাবে আমি বাকি বেগুনগুলোকেও ভেজে নেব। তারপর আমরা এর গ্রেভিটা তৈরি করব। আমি আর তেল অ্যাড করলাম না। এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা এলাচ, এক টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। সামান্য একটু ভেজে নেব ফোড়নটাকে। নিয়ে এরপর আমি অ্যাড করে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে বাকি জিনিসগুলো অ্যাড করব। দেখতে পাচ্ছ জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব থেতো করা আদা 1 টিস্পুন। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি মশলা ইউজ হয় না, আর খেতে দুর্দান্ত হয়। আদাটাকে সামান্য একটু আমি ভেজে নেব। এবার এতে আমি অ্যাড করে দেব 3 টেবিল স্পুন মতো জল, যাতে বাকি মশলাগুলো যখন আমরা অ্যাড করব তাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এই জলেই আমি অ্যাড করে দেব বাকি মশলাগুলো। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দেবো আমি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট আমি কালার হওয়ার জন্য দিয়েছি। আর আমি দিয়ে দিলাম গ্রেভির হিসাবে নুন, 1/2 টিস্পুন মতো নুন আমি দিয়েছি, কারণ গ্রেভিটা খুব বেশি গ্রেভি হবে না, একদম গায়ে মাখা হবে। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, যতক্ষণ অবধি না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ফেটানো টক দই। এখানে আধা কাপ টক দই আছে। দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই টক দইটা আমি এতে দিয়ে দেব। একদমই কম ইনগ্রিডিয়েন্ট লাগে এই রান্নাটা করতে, আর বাড়িতে গেস্ট এলেও কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারো। মিশিয়ে নেব টক দইটাকে খুব ভালোভাবে। মিশিয়ে এটাকে আমি এবার 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবার আমি এতে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন চিনি। টক দইটা যদি বেশি টক থাকে তাহলে কিন্তু তোমাদের আরও একটু চিনির প্রয়োজন পড়তে পারে। চিনি আর নুনের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এবার আমি অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3টে। ঝালটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে আরও একটু বেশি লঙ্কা দিতে পারো। আর লাল লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো। আমি যেটা দিয়েছি সেটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটাতে শুধু কালারটা আসবে। এই দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা একদম ফুটে গেছে, সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। আর বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশি এটা ফোটানোর দরকার নেই, জাস্ট 2 মিনিট ফোটালেই হবে। আর তোমরা যদি অনেক বেশি পরিমাণে রান্না করো, বাড়িতে গেস্ট আসছে বা কোনো পার্টি আছে,
তখন তোমরা যেটা সার্ভিং প্লেটে সার্ভ করবে সেই সার্ভিং প্লেটেই বেগুনগুলো একটা একটা করে সাজিয়ে রেখে তার ওপর থেকে তৈরি করা গ্রেভিটা ঢেলে দিলেই হবে। কারণ বেশি বেগুন একসঙ্গে কড়াইতে নাড়তে গেলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি এখানে কম রান্না করেছি, তাই আমি এটা কড়াইতেই দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। তো তৈরি হয়ে গেল আমাদের দই বেগুন। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।